আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হবে গ্লাস পেন্টিং নিয়ে এবং সব কিছু ডিটেলস আমি আজকে বলে দেব, কারণ গ্লাস পেন্টিং নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল। আজকে সবগুলোরই উত্তর দিয়ে দিব। সবাইকে স্বাগতম ফোকাস আর্ট প্রো চ্যানেলে। আর যারা যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফট থেকে। তো আজকে আমি যে পেন্টিংটি নিয়ে কাজ করব এটাকে বলে অ্যাক্রিলিক পেন। এটা হচ্ছে আমি যেটি ব্যবহার করছি সেটা হচ্ছে অয়েল বেসড ইঙ্ক। আসলে দুই ধরনের পাওয়া যায় অ্যাক্রিলিক পেনটাকে, একটা হচ্ছে ওয়াটার বেসড, একটা হচ্ছে অয়েল বেসড। ওয়াটার বেসড যেটা সেটা সেমি পার্মানেন্ট, আর অয়েল বেসড যেটা সেটা একদম পার্মানেন্ট। সো ফার্স্টেই আমি সেলোলাইট যেই কাজগুলো থাকে আমি সেটাকে নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কাজগুলো থাকে একদম গ্লাসের সেগুলোও নিতে পারেন। তো আমি ফার্স্টে একটা প্রিন্ট আউট নিয়ে নিয়েছি। আমি এটা নিজে ডিজাইন করে নিয়েছি আমার ডিজিটাল আর্টের মাধ্যমে। আপনারা চাইলে যে কোনো প্রিন্ট আউট করতে পারেন যদি নিজে ডিজাইন মেক না করতে চান। তো প্রথমেই আমি আউটলাইন করার জন্য আমি যে অ্যাক্রিলিক পেন ব্যবহার করছি এর মধ্যে থেকে একটা ব্ল্যাক কালারের পেন নিয়ে আমি আউটলাইনগুলো দিয়ে নিচ্ছি। খুবই আস্তে আস্তে এবং ধীরে ধীরে করেছি। তবে একটা কথা সবাইকেই মনে রাখবেন যে ডিজিটাল আর্টে কিন্তু অনেক চিকন করে লাইন করা যায়, বাট পেন দিয়ে কিন্তু এত সহজে লাইন করা যাবে না, একটু মোটা হয়েই যাবে। তো আমি পেন্টিং করার প্রথমেই বলে নিচ্ছি যে আমি কেন অ্যাক্রিলিক পেনটাকে ব্যবহার করলাম, অ্যাক্রিলিক কালারটাকে কেন ব্যবহার করলাম না। কারণ অ্যাক্রিলিক কালারটা কখনোই পার্মানেন্ট হয় না, কোনোভাবেই হবে না যদি না আপনি সেটার উপরে রেইজিন ব্যবহার না করেন। অ্যাক্রিলিক কালার শুধু ক্যানভাসের উপরেই সুন্দরভাবে পার্মানেন্ট হয়ে যাবে, আদারওয়াইজ উডেও হয়, বাট গ্লাস বা সিরামিক এগুলোর উপরে কখনোই, প্লাস্টিক এগুলোর উপরে কখনোই হচ্ছে পার্মানেন্ট হবে না। সো পার্মানেন্ট করার জন্য আপনাকে যেই রং পার্মানেন্ট হবে সেটাই ব্যবহার করতে হয়। যেহেতু আমি প্রফেশনাল ভাবেই কাজটা করি, সো আমাকে প্রফেশনাল ওয়াইজই কাজটা করতে হয়। যদি ঘর সাজানোর জন্য বা নিজের একটা শখ পূরণের জন্য করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতেই পারেন অ্যাক্রিলিক পেন্ট, কোনো সমস্যা নেই। এছাড়াও বাংলাদেশে গ্লাস কালার পাওয়া যায় লিকুইড আকারে, খুবই সহজলভ্য। সেটা হচ্ছে ক্যামেলের রয়েছে, আরও বিভিন্ন বিভিন্ন কোম্পানির রয়েছে, আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তো এই তো আমার সম্পূর্ণ আউটলাইন করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন খণ্ড খণ্ড করে আমি পেন্টিংটা করেছি। এখন ভালোভাবে বুঝতে পারবেন পেন্টিংটাকে। যতক্ষণ না কালার করা হচ্ছে ততক্ষণ কিন্তু অরিজিনাল যে ডিজাইনটা সেটা কিন্তু বোঝাই যাবে না। তো আমি প্রথমে যেই আউটলাইনটা করে নিয়েছি সেটা শুকানোর জন্য কিন্তু আমি 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টা সময় এই জন্যই দিয়েছি, দেখেন এখন আমি যেই কালারগুলো ব্যবহার করব, এখন ব্ল্যাক যে আউটলাইনটা দিয়েছি সেটার উপর দিয়ে পড়লেও কিন্তু কালারটা কিন্তু মানে ব্লেন্ড হয়ে যাবে না, বা আপনার একটার সাথে আর একটা মিশে যাবে না। সো এই যাতে মিশে না যায় বা আমার যে ব্লু কালারটা সেটা যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্যই আমি 24 ঘন্টা এই ব্ল্যাক লাইন আর্ট দেওয়ার পরে একটু ওয়েট করেছি। এখন যারা বাংলাদেশে লিকুইড গ্লাস কালারগুলো ব্যবহার করছেন তাদের জন্য আমি একটা পরামর্শ দিব যে আপনারা 3D গ্লাস লাইনার ব্যবহার করতে পারেন। কারণ 3D গ্লাস লাইনার ছাড়া বাংলাদেশে গ্লাসের জন্য আলাদা করে কোনো ধরনের পেন বা পেন্ট পাওয়া যায় না যে আপনি মানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সেটা পার্মানেন্টও হয় না কখনোই। সো আমি বলবো যে লাইনারটা ব্যবহার করতে পারেন। লাইনারটা খুবই ভালো, আমিও ওটা দিয়েই কাজ শুরু করেছিলাম এবং যখন আমি আর্ট নিয়ে পড়াশোনা করছিলাম এগুলো নিয়ে অনেক অনেক কাজ করেছি আমরা। এবং এইটা নিয়ে গ্লাস লাইনার বা গ্লাস পেন্টিং নিয়ে আমার কিন্তু অনেকগুলো ভিডিও অলরেডি লাইভ রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেই জন্য আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। আর হলো সবাইকে একটা কথাই বলবো আমি, যেহেতু আমি অনেক দিন প্রায় 4-5 বছর ধরে এই প্রফেশনের সাথে জড়িত, সেহেতু আমি কখনোই সাজেস্ট করব না যে আপনারা অযথা মানে মানি ওয়েস্ট করেন বা অযথা যেই ব্যাপারটা থাকে সেটার মধ্যে যেতে। সো দেখা যাচ্ছে আপনারা আমার একটা কথায় বিলিভ করলেন, করে আপনারা কাজ করলেন, করে সেই রকম ফল পাইলেন না, সেক্ষেত্রে দেখা যাবে আমার উপর থেকে আপনাদের ট্রাস্টটা চলে যাবে। সেই জন্যই আমি খুবই সহজ দিয়ে কাজ শুরু করি এবং খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমি কখনোই বলবো না আপনাদেরকে এই কালারটাই ব্যবহার করতে হবে।
আপনারা চাইলে প্রথম যে ক্যামেলের যে গ্লাস কালারগুলো রয়েছে বা আরও বিভিন্ন গ্লাস কালার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। সো সেগুলো ব্যবহার করারও কিছু টেকনিক রয়েছে, আমি আস্তে আস্তে সেগুলোতে আসব। তো ওগুলো ব্যবহার করতে হলে প্রথমে গ্লাসটাকে, সবগুলোর ক্ষেত্রেই গ্লাসটাকে সুন্দর করে ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে দেন আপনারা এটাকে টিস্যু বা শুকনো বা সুতি যে গামছাগুলো থাকে সেগুলো দিয়ে মুছে নিতে পারেন। এতে কি হবে যে গ্লাসটা একদম ক্লিন হয়ে গেল, কোনো তেলতেলা ভাব থাকলো না, এতে কিন্তু রংটা অনেক সুন্দরভাবে বসে যাবে। 2 নাম্বার হচ্ছে যখনই কাজ করবেন ভুল হবে, এটাই স্বাভাবিক। সো যখনই ভুল হবে সেটা ঠিক করে নেওয়ার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি থাকতে হবে। সেটার জন্য আমি বলবো যে একটা কটন বাডে করে হেক্সাসল বা রিমুভার টাইপ, যেটা আমরা নেল পেইন্টটাকে রিমুভ করার জন্য ব্যবহার করি, ওইটাতে একটুখানি রেখে নিতে পারেন। যখনই ভুল হবে ওইটা দিয়ে মুছে নিলেই কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর হয়ে যাবে। অ্যান্ড হলো আমি এখানে কেন অ্যাক্রিলিক পেন ব্যবহার করছি, ওই কালারগুলো আগে যে লাইনারগুলো বা লিকুইডগুলো কেন ব্যবহার করছি না, ওগুলো ব্যবহার করি যখন আমি আর্ট নিয়ে এখানে এসে পড়াশোনা করেছি। এখানে জেনেছি কোন গ্লাস আর্টের জন্য কোন কালার ব্যবহার করতে হবে বা কোন আর্টের জন্য কোন ধরনের কালারটা বেস্ট হবে। সো আমি যদি এই যে এখন যেই ফ্রেমের উপরে কাজ করছি, আমি যদি 3D লাইনার দিয়ে কাজ করতাম তাহলে দেখা যেত আমি যখন গ্লাসটা আটকাতাম তখন দেখা যেত যে গ্লাসটার লাইনার উঁচু নিচুর কারণে গ্লাসটার ফ্রেমটা সুন্দরভাবে আটতো না। সো সেই জন্যই আমাকে এই যে এই অ্যাক্রিলিক পেনটাকে ব্যবহার করতে হয়েছে। তবে যে 3D গ্লাস লাইনার রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আমরা কাজ করি, যেরকম গ্লাস বটলগুলোতে আমরা পেন্ট করি, গ্লাস যে পানি খাওয়ার যে গ্লাসগুলো থাকে সেগুলোতে পেন্ট করি, আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি। আপনি যদি এইটাকেই শুধু ফ্রেম না করতে চাইতেন, সাইড দিয়ে একটা বাউন্ডারি দিতে চাইতেন, তাহলে অবশ্যই এটাতেও কিন্তু 3D গ্লাস লাইনার দিয়ে কাজ করা যেত, কোনো সমস্যা হতো না। সো আমার যে কাস্টমার উনি প্রেফার করেছিল যে যেন একদম দেখতে একদম গ্লাসের সাথেই মিশে থাকে, সো এরকম চেয়েছিল। আর একটা মজার কথা, আমি যেই দিকে কাজ করছি গ্লাস, এখন যে গ্লাসের উপরে যেই পেনটা দিয়ে, এইটা কিন্তু হবে আমার ব্যাক সাইড, ঠিক আছে? ওই সাইডটা মানে ওই যেদিকে এখন ঢাকা আছে সেটা হবে ফ্রন্ট সাইড। বাট আপনি যখন বাংলাদেশে যে কালারগুলো পাওয়া যায়, যে লিকুইড গ্লাস কালারগুলো, সেগুলো হচ্ছে যেদিকে আপনি কাজ করবেন, সেটাই হবে ফ্রন্ট সাইড, এবং যেদিকে কাজ করছেন না যে সাইডে, সেটা কিন্তু হবে ব্যাক সাইড। এবং এইটার ক্ষেত্রে আমি আবারও ক্লিয়ার করে দিই, এইটার ক্ষেত্রে আমি যেদিকে কাজ করছি যেই পাশে কাঁচের, সেটা হবে ব্যাক সাইড। তো এখন আমি যে ক্লাউডগুলো সেটা দিয়ে নিচ্ছি। আকাশ আঁকা কমপ্লিট। আকাশে আমি বিভিন্ন রঙের আকাশ মানে কালার দেওয়ার চেষ্টা করেছি, কিছুটা পার্পেল, কিছুটা লাইট ব্লু, কিছুটা ডার্ক ব্লু, এবং আমি কিছুটা ক্লাউড দিচ্ছি, একটু সাদাও দিচ্ছি, একটু সিলভার দিচ্ছি, কারণ মেঘলা থাকলে একটু সিলভার সিলভার লাগে, সো শ্যাডো দেখানোর জন্য। তারপরে আমি এখানে একটা পিলার এঁকে নিচ্ছি। সমুদ্রের পাড়ে দেখবেন এরকম লম্বা লম্বা পিলার থাকে, সো আমি এরকম পিলার একটা করে নিচ্ছি। এটার জন্য আমার রেড যে কালারটা সেটা আমি করে নিচ্ছি। আমি যে 24 ঘন্টা রেস্ট দিয়েছি, এইটার প্রধান কারণ দেখতেই পাচ্ছেন যে এখন এত ছোট ছোট খোপের মধ্যে কাজ করতে গেলে কিন্তু ব্ল্যাকের উপরে কিন্তু কিছুটা কিন্তু আপনার হাত চলেই আসবে। তো এই হাত এসে যাতে আপনার কালারটাকে স্পয়েল না করে, এই জন্য কিন্তু ব্ল্যাক লাইনার দেওয়ার পরে কিন্তু আমি 24টা ঘন্টা ওয়েট করেছি। তাছাড়াও বাংলাদেশে যে কালারগুলো রয়েছে সেগুলো শুকাতে কিন্তু কিছুটা সময় নেয়, কিছুটা বলতে ভালোই সময় নেয়, 24 ঘন্টার মতো সময় নেয়, তারপরেও কিন্তু একটা আঠা আঠা ভাব থাকে। আর এই কালারগুলো আমি করতে করতেই ড্রাই হয়ে যাচ্ছে এবং কোনো আঠা আঠা ভাবও থাকে না। সো এটা এই জন্যই, তারপরেও আপনি এই অ্যাক্রিলিক পেন ব্যবহারের পরেও কিন্তু পার্মানেন্টের একটা প্রসেস রয়েই যায়। আমি একটা প্রসেসই এই ভিডিওতে বলবো, আশা করি আমি অন্যান্য ভিডিওতে আরো সুন্দর করে আরো অন্যান্য যে পার্মানেন্ট মেথডগুলো আমি সেগুলো বলবো। সো এই কাঁচের ক্ষেত্রে আমি মেথডটা আপনাদেরকে বলবো হিট ওয়ে মেথড। হিট ওয়ে মেথডটা হচ্ছে ইলেকট্রিক ওভেনে আপনারা এটাকে হিট করবেন। তবে হ্যাঁ, হিট করার ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন যে কাঁচের কতটুকু কাঁচ এবং কতটুকু পুরুত্ব, কতটুকু রং রয়েছে, সেটার উপর বেস করে কিন্তু আপনার হিটটা পড়বে। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে।
সো আমি এইভাবে বলে দিতে পারি না যে 180 ডিগ্রিতে 30 মিনিট দিলেই হয়ে যাবে, না, প্রত্যেকটা কাচের ডিফারেন্সটা আলাদা। সো প্রত্যেকটা কাচের যখন ডিফারেন্স আলাদা হবে, সো হিটটা ওঠানামা করবে, টাইমটা ওঠানামা করবে। সো এটা যখন করবেন, পেন্টিংটা করবেন বা প্র্যাকটিস করবেন, করতে 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 কিন্তু আপনাদের এটার উপরে সুন্দরভাবে একটা মানে কি বলবো, একটা সুন্দরভাবে দক্ষতা এসে যাবে। তো এখন আমি সুন্দর করে যেই সমুদ্র করেছি, সমুদ্রের পাড়ে যেহেতু একটু বালি বালি থাকে, একটু নৌকার ছায়া ছায়া থাকবে, সো এগুলোকে বোঝানোর জন্য কিন্তু আমি এখন একটু ব্রাউন কালার, লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন করে নিচ্ছি। আর একটা কথা, আমি যে ওয়েতে আজকে কালারটা করছি এগুলোকে বলে সেপারেট বক্স মেথড। এই বক্স মেথডটাতে আপনার খুব একটা ডিটেলিং এর প্রয়োজন পড়ে না, কারণ এইটা প্রত্যেকটা খোপে খোপে আলাদা আলাদা রং হতে পারে, আবার একই রকম রং হতে পারে। সো এইটার ক্ষেত্রে এতটা ডিটেলিং এর প্রয়োজন পড়ে না, বাট অন্যান্য যে মেথডগুলো রয়েছে সেগুলোতে আপনার ডিটেলিং এর মেথডটা প্রয়োজন পড়ে। সো ডিটেলিংটা সব জায়গাতেই যে করতে হবে এমন না, কোথাও কোথাও একটু হার্শ রেখে দিলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি যে নদীর যে তীরটা সেখানে কিছুটা বালির মতো একটা আভা দিয়ে দিলাম। দেওয়ার পরে সমুদ্রের যে পানির যে সাদা সাদা ফেনাগুলো থাকে সেগুলোকে বোঝানোর জন্য আমি সাদা সাদা করে দিচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। আর গ্লাস পেন্টিং নিয়ে আমি চাচ্ছি একটা সিরিজ করতে। আপনারা চান কিনা এটা জানাতে, যে আপনারা দেখতে চাচ্ছেন কিনা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি যদি দেখি আপনাদের কমেন্ট অনেক বেশি, দেন আমি গ্লাস অর সিরামিক নিয়ে কয়েকটা সিরিজ করে আপনাদের জন্য দেওয়ার যথাযথ ট্রাই করব। আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার পেজ থেকে দেখবেন তারা ফলো করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। তো এখন আমি যে নদীটা সেটা কালার করে নিচ্ছি। আকাশের রিফ্লেক্টটা কিছুটা নদীর পানিতে পড়ে, সেই জন্যই আমি নদীতে দিয়ে নিলাম। তো এই ছিল আমার পেন্টিং। আমি নৌকার পেন্টিংটা এখানে দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালোই লাগবে আশা করি। আমি কিছু একটা নতুন কিছু শেখানোর ট্রাই করেছি। অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।